হ্যালো ভিউয়ার্স। তো আপনারা যারা হামস্টার কম্বাটে কাজ করতেছেন, আপনারা জানেন যে কয়েন সংগ্রহ করতেছেন। তো 26 তারিখে আপনাদের একটা বড় ধামাকা হতে চলেছে। তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে আসলে এই কয়েনগুলো কিভাবে ভাঙাতে পারেন বা টাকা কিভাবে উইথড্র করবেন। তো আপনারা এইখানে যদি আপনারা ওপেন করেন, এই হামস্টার কম্বাট ওপেন করলেন, নিচে ডান সাইডে এয়ারড্রপ লেখা আছে, এখানে দেখবেন অসংখ্য উইথড্রলের অপশন পাবেন। এখানে বাইন্যান্স আছে, ওকেএস আছে, বাইবিট আছে, অনেক অপশন আছে। তো সবচেয়ে সহজ যেটা হচ্ছে কেওয়াইসি ভেরিফাইড করতে পারবো আমরা বাইন্যান্স এক্সচেঞ্জের মাধ্যমে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন লিখতেছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট। এখানে আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ইয়েস আই হ্যাভ ইট দেবো। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা তো দেখিয়ে দেবো কীভাবে আসলে বাইন্যান্স একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাবো প্লে স্টোর থেকে আমাদের বাইন্যান্স নামে বা বিনান্স যেটাই বলেন একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবো, সেটা ইনস্টল করে নিতে হবে। এই যে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই কারণে আপনাদের ইনস্টল করার পরে জাস্ট এখানে সিম্পলি ওপেনে চাপ দিতে হবে। ওপেনে ক্লিক করলে বলতেছে টেল আস অ্যাবাউট ইউর সেলফ। এখানে আই এম এ নিউ ক্রিপ্টো, এই উপর অপশনটা প্রথম অপশনটাতে আমরা ক্লিক করে দিব। প্রথম অপশনটাতে ক্লিক করার পরে বলতেছে ওয়েলকাম টু বাইন্যান্স। এখানে ইমেইল আর ফোন নাম্বার। তো আমি আপনাদের সাজেস্ট করবো ইমেইল নাম্বারটা দিতে। অবশ্যই একটা সুন্দর আপনার ফোনে কানেক্ট থাকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে নেক্সট বাটন প্রেস করবেন। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে জাস্ট সিম্পলি নেক্সট বাটনে প্রেস করবেন আপনারা, এবং আপনাদের ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। তো আমরা অপেক্ষা করছি। তো দেখতে পাচ্ছেন এই 6 ডিজিট কোড হ্যাজ বিন সেন্ট। আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেখানে সেন্ড হয়ে গেছে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা জিমেইলে প্রবেশ করে দেখি আমাদের কোডটা আসছে কিনা। ইমেল অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন এই যে 6 ডিজিটের কোডটা কিন্তু চলে আসছে। জাস্ট আমরা সিম্পলি এখানে ক্লিক করে কপি করে নিলাম। এরপর আমরা ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবো, দিয়ে নেক্সট বাটন প্রেস করব। এইখানে বলতেছে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তিনটা ক্রাইটেরিয়া দিয়েছে যে 8 to 128 ক্যারেক্টার, অর্থাৎ সর্বনিম্ন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। অ্যাটলিস্ট 1 নাম্বার থাকতে হবে, অর্থাৎ আপনি ABCD দিলেও 1 থেকে 100 পর্যন্ত যে কোনো একটা নাম্বার দিতে হবে আপনার। 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা নাম্বার থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, অর্থাৎ আপনার বড় হাতের একটা অক্ষর থাকতেই হবে। তো আমি সেইভাবে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিচ্ছি, ছোটো বড় অক্ষর মিলিয়ে এবং সংখ্যা মিলিয়ে, দিয়ে নেক্সট বাটনে প্রেস করবো। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তিনটাই গ্রিন টিকমার্ক করছে, অর্থাৎ আমি কিন্তু তাদের 3টে ক্রাইটেরিয়া পূরণ করছি। স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পরে জাস্ট নেক্সট বাটনে প্রেস করে দিব। নেক্সট বাটন প্রেস করে বলতেছে ওয়েলকাম অ্যাব্রোড। এখানে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার অপশনাল, এখানে আপনি ইয়েস দিলেন। এখানে আপনারা একটা রেফারেল আইডি দিতে হবে। রেফারেল আইডি দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, আপনারা সেই রেফারেল আইডিটা এখানে দিয়ে নেক্সট বাটনে প্রেস করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন অপশন আসছে কি লেটস গেট ইউ ভেরিফাইড। এখানে ভেরিফাইড করতে হবে। রেসিডেন্সি বাই ডিফল্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনি যে দেশ থেকে হন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি বাংলাদেশই রাখলাম। এরপরে আমাদের হচ্ছে কাজ করতে হবে। এখানে বলতেছে কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইন 7 মিনিটস। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, লাইসেন্স ইত্যাদি অপশন থাকবে। তো আমরা এখানে জাস্ট কন্টিনিউ বাটন প্রেস করে দিলাম। এইখানে বলতেছে প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ শোন অন ইউর পাসপোর্ট আর আইডি কার্ড। এখানে ন্যাশনালিটি আমার এখানে কার্ডটি রিজন আমি এখানে সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। এখানে লিগাল নেম, এখানে আপনি আপনার ফুল নেমটা দিবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে আপনি অবশ্যই সেই নামটা এখানে ব্যবহার করবেন, ফুল নেম। এখানে ফাদার্স নেম, ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম যেটা দেওয়া আছে আপনি জাস্ট সেটাই দিতে পারেন। আপনি এখানে অনেকে প্রশ্ন থাকে যে আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে কী করবেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কারো দিলেই হবে। এখানে দেওয়ার পরে এবার আপনি এখানে ডেট অফ বার্থ দেবেন, প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন, দিয়ে জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। তো আমি আমারটা দিয়ে কন্টিনিউ প্রেস করতেছি। এবার বলতেছে এখানে দেখুন যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন। এখানে অনেকগুলো অপশন, 3টে অপশন আছে। ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে পারেন, পাসপোর্ট, এবার ড্রাইভিং লাইসেন্স। তো আমার যেহেতু পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকলে দিতে পারেন। আমি ন্যাশনাল আইডি কার্ড, এটাই সিম্পল সবার কাছে থাকে, এটাই আমি দিলাম, দিয়ে জাস্ট কন্টিনিউতে প্রেস করলাম। এইখানে বলতেছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি বলতেছে যে আপলোড এ কমপ্লিট ইমেজ অফ ইউর আইডি ডকুমেন্ট। এখানে একটা ফুল ইমেজ আমার এখানে আপলোড করতে হবে। এনশিওর দ্য অল ডিটেলস আর রিডেবল ইন দ্য ইমেজ ইউ আপলোড, অর্থাৎ আপনি যে ইমেজটা আপলোড দেবেন সেখানে যেন সকল ইনফরমেশন সঠিকভাবে পড়া যায়, অর্থাৎ স্পষ্ট ক্লিয়ার থাকে। এনশিওর দ্য ডকুমেন্ট ইজ অরিজিনাল অ্যান্ড হ্যাজ নট এক্সপায়ার্ড, অর্থাৎ আপনার ডকুমেন্টের জন্য অবশ্যই অরিজিনাল হয় এবং ডেট এক্সপায়ার না হয়। প্লেস ডকুমেন্টস এগেনস্ট এ সলিড কালার্ড ব্যাকগ্রাউন্ড। সলিড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কিন্তু এডিট করে নিতে পারেন। তো আমরা এখানে কন্টিনিউ বাটন প্রেস করলাম। টেক এ পিকচার উইথ ফোন, আপলোড এক্সাইটিং ফটো। তো আমরা যদি আপনাদের চাইলে আপনার আইডি কার্ড যদি হাতে থাকে তাহলে আপনি উপর অপশনটা সিলেক্ট করে আপনি ক্যামেরা অন হবে, আপনি আইডি কার্ডের ছবি তুলে দিতে পারেন। আর 2 নম্বরটা হচ্ছে আপনার গ্যালারিতে ছবি আছে, সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি গ্যালারি থেকে ছবি আছে সেজন্য আমি 2 নম্বরটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এবার বলতেছে আপলোড সাইড অফ আইডি কার্ড। প্রথমটা হচ্ছে ফ্রন্ট সাইড আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাক সাইড। 2টা অপশন এখানে আপলোড করতে হবে। প্রথম আপলোডে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করে আমি গ্যালারি থেকে প্রথম পৃষ্ঠাটা আপলোড করব, পরে ব্যাক পার্টটা আপলোড করে দিব। তো আমি আপলোড করে দিচ্ছি, আপনারা দেখুন। আমরা ফ্রন্ট এবং ব্যাক পার্ট 2টা আইডি কার্ডের আমরা পিকচার আমরা সুন্দরভাবে আপলোড দিলাম। জাস্ট এখন আমরা কন্টিনিউ বাটন প্রেস করব। ডকুমেন্ট আপলোডেড, জাস্ট আবার কন্টিনিউ বাটন প্রেস করব। তো
এখানে বলতেছে ইউ আর অলমোস্ট দেয়ার, সেন্টার দ্য ইউর ফেস ইন দ্য ফ্রেম অ্যান্ড ফলো দ্য স্ক্রিন ইনস্ট্রাকশন, মেক শিওর দ্যাট ইউর কমপ্লিট বাই ইউর সেলফ। এইখানে আমাদের হয়তো ক্যামেরা অন হবে, আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানে মুখ ডাইনে বামে এরকম ঘোরাতে বলবে, উপর নিচ করতে বলবে, এইভাবে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। জাস্ট আমরা কন্টিনিউ বাটন প্রেস করলাম, অনলি দিস টাইম দিলাম, আমার ক্যামেরাটা ওপেন হবে। তো আমার ভেরিফিকেশন করতে হবে, ফেস ভেরিফিকেশন করতে হবে, তো আপনারাও এইভাবে করে নেবেন। তো আমি আমারটা করে নিচ্ছি। তো আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, ফেস ভেরিফিকেশন। তো আমার একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, তো ফেস ভেরিফিকেশনের সময় কিন্তু অনেকবার আমার ট্রাই করা লাগছে, প্রায় 5-7 বার আমি কেটে দিয়ে ব্যাকে গেছি, আবার ভেতরে প্রবেশ করে আমি ট্রাই করছি। আপনাদের ক্ষেত্রে এমন হতে পারে আমার বারবার আমার ট্রাই করার পরে, আমার এই 3-4 বার অ্যাটেম্প করার পরে কিন্তু আমার এটা রিভিউ কমপ্লিট হয়েছে। এখন বলতেছে যে আন্ডার রিভিউ, ইউ উইল রিসিভ অ্যান ইমেইল ওয়ান্স রিভিউ ইজ কমপ্লিটেড, এস্টিমেটেড অন ডেট, অর্থাৎ সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে। এর ভিতরে আপনাদের পেজটা ভেরিফাইড, মানে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা 24 ঘন্টা অপেক্ষা করছি, বা যখনই আমাদের এটা ভেরিফিকেশন হয়, আমরা ভিডিওর শেষ অংশটা আমরা শ্যুট করে আপনাদের দেখিয়ে দেবো যে আসলে আমরা KYC ভেরিফাইডটা করতে পারছি কিনা বাইন্যান্সে। ভিউয়ার্স, প্রায় আপনার বলতে গেলে 2-3 ঘন্টা সময় আমার লেগেছে, যদিও দেখায় একদিন, কিন্তু আমার প্রায় 2-3 ঘন্টা পরে আমি এই যে দেখতে পাচ্ছি আমার এই যে বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই, এইখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এবং আপনারা, আমরা যদি ইমেইল অ্যাড্রেসে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে একটা ইমেইল আসছে 12টা 6 মিনিটে, এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ বিন পাস দ্য রিভিউ আর নাও ভেরিফাইড কাস্টমার, অর্থাৎ আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনার একটা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে নিতে পারেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আমরা এবার দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যে কীভাবে আসলে হামস্টার কনভার্ট অ্যাকাউন্টের সাথে বাইন্যান্স অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।